ইন্না নাহনু নাযালনা যিকরা ওয়া ইন্না লাহু লাহাফিজুন। নিশ্চয় আমি আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীনকে পাঠাইছি, এই দ্বীনকে তোমাদের প্রতি নাযিল করে দিলাম কুরআনের মাধ্যমে, ওহীর মাধ্যমে। সেই দ্বীন তোমরা পেয়ে গেছো। আমি আল্লাহ রাব্বুল আলামিন সেই দ্বীনকে হেফাজতের দায়িত্ব আমি আল্লাহ নিলাম। অন্য কোন ধর্মের ব্যাপারে আল্লাহ এই কথা বলেন না, তবে আমাদের ধর্মের ব্যাপারে কি বলতেন? এই দ্বীনের হেফাজতের দায়িত্ব আমাদের না আল্লাহ। আরো জোরে বলতে হবে, আল্লাহ নিজে নিয়ে নিতেন। অথচ এটাও দ্বীনে ইসলাম। আদম আলাইহিস সালাম যে দ্বীন আনছিলেন এটাও দ্বীনে ইসলাম। সকল নবীগণ যত দ্বীন আনতেন সবগুলি দ্বীনে ইসলাম, কিন্তু কোনটার হেফাজতের দায়িত্ব আল্লাহ নেন নাই। যার কারণে বর্তমানে আদম আলাইহিস সালামের যে ধর্ম, সেই ধর্মে টিকে থাকতে পারলো না। নূহ নবীর শরীয়ত আমাদের সামনে নাই, ইব্রাহিম খলিলুল্লাহ ধর্ম শরীয়ত আমাদের সামনে নাই, দাউদ নবীর ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই, মুসা আলাইহিস সালামের দ্বীন ধর্ম শরীয়ত আসমানি কিতাব আমাদের সামনে নাই, ঈসা আলাইহিস সালাম, মুসা আলাইহিস সালাম কোন নবীর ধর্ম আমাদের সামনে পরিপূর্ণভাবে নাই। কারণ আল্লাহ এগুলি দায়িত্ব নিতেন না। আমাদের নবীর দ্বারা যে দ্বীন পাঠাইছেন তার উপর দায়িত্ব দিতেন। কোনটা? আমাদের নবীর মাধ্যমে যারা। এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন এই দ্বীন ইসলামকে হেফাজতের জন্য ব্যবস্থাও করছেন। দ্বীন ইসলামকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন নবীর যুগ থেকে নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন এই পর্যন্ত মোটামুটি 3টা ব্যবস্থার মাধ্যমে দ্বীনকে আল্লাহ হেফাজত করছেন। কয়টা ব্যবস্থা? কথাগুলি মনে রাখলে আশা করি লাভ হবে। দ্বীন ইসলামে হেফাজত করার দায়িত্ব আমাদের না আল্লাহ? আরো জোরে বলেন কার? আল্লাহ এই দ্বীনকে হেফাজতের দায়িত্ব যেমন নিয়েছেন, এই দ্বীনকে হেফাজতের ব্যবস্থা রাখছেন 3টা। কয়টা? 3টা। এই 3টা ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করছেন। আর আজ পর্যন্ত এই দ্বীন ইসলামকে হেফাজত করে রেখেছেন এবং শেষ পর্যন্ত এই দ্বীনকে আল্লাহ তাআলা হেফাজত করে রাখবেন ইনশাআল্লাহ। কিয়ামত পর্যন্ত এই দ্বীন থাকবে। আর যেদিন এই দ্বীন ইসলাম থাকতো না, সেদিন আল্লাহ রাব্বুল আলামিন কোনোভাবেই 7 আসমান, 7 জমিন, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ সবকিছুকে ধ্বংস করে দিবেন। তুমি ব্যয় করে নেন। আরে আয়েন, সবাই তো ডাক দিচ্ছি না, আয় করে নেন। মুরব্বীরা আবার বুঝাবেননি। দিনকে আল্লাহ যতদিন টিকে রাখবেন ততদিন আসমান টিকে থাকবে, জমিন টিকে থাকবে, গ্রহ, তারা, নক্ষত্র, চন্দ্র, সূর্য টিকে থাকবে, মানব দানব 18,000 মখলুক টিকে থাকবে। আর যেদিন আল্লাহ তাআলা বলবেন যে না, আর দ্বীন হেফাজত করার দরকার নেই, সেদিন আসমানকে আল্লাহ কি করে দিবেন? ধ্বংস করে দিবেন। জমিনকে আল্লাহ ধ্বংস করে দিবেন। অতএব দ্বীনের কারণে, দ্বীনে ইসলামের কারণে আর মুসলমানদের কারণে আসমান, জমিন, গ্রহ, তারা, নক্ষত্র টিকে আছে। আবরবাদ মাহ খুরশিদ ফলক দরকারন্দ, আবরবাদ মাহ খুরশিদ ফলক দরকারন্দ, তাতুনানে বকফারি ও বগফলত নফুরি, তাতুনানে বকফারি ও বগফলত নফুরি। আসমান, জমিন, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র, গ্যালাক্সি গ্যালাক্সি গুচ্ছ 18,000 জাতের যত মখলুক আছে সবকিছু মানুষের খেদমত করে। রাতের অন্ধকার মানুষের খেদমত করে, সূর্যের আলো মানুষের খেদমত করে, চন্দ্র, সূর্য, গ্রহ, তারা, নক্ষত্র সবকিছু মানুষের খেদমত করে। এই সব কিছু একদিন থাকবে না, কারণ আল্লাহ যেদিন দ্বীনকে হেফাজতের দায়িত্ব ছেড়ে দিবেন সেদিন আর কিছু থাকবে না, কালিমাওয়ালা থাকবে না, সব ধ্বংস হয়ে যাবে। বলছিলাম এই দ্বীনকে হেফাজত করবেন, কয়টা ব্যবস্থা নিয়েছেন আল্লাহ? 3টা ব্যবস্থা নিয়েছেন। 1 নম্বর ব্যবস্থার নাম হচ্ছে তালিম আর তাআল্লুম। 1 নম্বর ব্যবস্থা হচ্ছে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান। এই শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান
এটা সবচাইতে গুরুত্বপূর্ণ এবং সবচাইতে শ্রেষ্ঠ জিনিস। আর এই কারণে আল্লাহ রাসূল ফরমান, খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, তোমাদের মধ্যে সেই মানুষটা সবচাইতে উত্তম যেই মানুষটা কোরআন শিখলো এবং শিখায়। তার মতো দামি দুনিয়ার মধ্যে এমন কেউ হয় না। দুনিয়া, কবর, হাসর, আখিরাত, এমনকি নূরের তৈরি ফেরেশতা যারা আছে তাদের চাইতেও দামি ওই মানুষটা যেই মানুষটা কোরআন শরীফ শিখে অথবা শিখায়। খায়রুকুম মান তাআল্লামাল কুরআন ওয়া আল্লামা, আল্লাহ নবী ফরমান তার চাইতে শ্রেষ্ঠ আর উত্তম কেউ হয় না। কারণ যেই মানুষটা কোরআন শিখে সেই মানুষটার মর্যাদা আল্লাহর কাছে এত বেশি হয়ে যায়। এই মানুষটা যখন দ্বীনের রাস্তার মধ্যে, মাদ্রাসার মধ্যে কোরআন শরীফ পড়তে থাকে, আলিফ বা তা সা পড়তে থাকে, কায়দা পড়তে থাকে, সিপারা পড়তে থাকে, হাদিস পড়তে থাকে, কোরআন পড়তে থাকে, আল্লাহ রাব্বুল আলামিন তার এই মর্যাদা দান করেন। এই মানুষটার মর্যাদা এত বেশি হয়ে যায় যে মহান আল্লাহ রাব্বুল আলামিন তার জন্য মাছের পানির মধ্যে যে মাছ রয়েছে তাদেরকে হুকুম করেন, এমনকি মেঘনা নদীর মাছগুলি সেখানের মধ্যে, নদীর মধ্যে থেকে থেকে মধ্যনগরের কোন একটা মাদ্রাসায় যে তালিবুল ইলম পড়তেছে তার জন্য দোয়া করে, প্রত্যেকের জন্য দোয়া করে। গাছ গাছালি এগুলি যে নড়তেছে, এগুলির মধ্যে তসবিহ পাঠ করতেছে, ঠিক কিনা বলেন? পাখি উঠতেছে, পাখি উঠার মতো আল্লাহর ইবাদত বন্দেগী করতেছে, কিরা মাকুরা রয়েছে, এগুলো আল্লাহর ইবাদত করতেছে। তো একজন মানুষ যখন কোরআন শিখে শিখায়, একজন মানুষ যখন আলিফ বা তা সা পড়ে অথবা পড়ায়, আল্লাহ রাব্বুল আলামিন তাদের জন্য এই মর্যাদা রাখছেন। 18,000 প্রকারের মখলুকের সকলেই তাদের মাগফিরাতের জন্য দোয়া করতেছে। কেন করে? কারণ হচ্ছে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীনকে হেফাজত করার জন্য যে 3টা ব্যবস্থা করেছেন তার মধ্যে হইতে 1 নম্বর ব্যবস্থা হচ্ছে আগে একজন মানুষকে যোগ্য করতে হবে, উপযুক্ত বানানো লাগবে। উপযুক্ত না হলে অনুপযুক্ত মানুষ যদি যায় তার দ্বারা কাজ হয় না। মনে করেন আপনি একটা দোকানই চালান, এই দোকান যদি চালান, ব্যবসা যদি করেন, তাহলে আপনি ব্যবসা করার যোগ্যতা আপনার মধ্যে থাকতে হবে নাকি থাকতে হবে না? আরো জোরে কই। একজন অটো চালাইতেছে, অটো চালাইবার যোগ্যতা থাকলে অটো চালাইতে পারবে, যোগ্যতা না থাকলে অটো চালাইতে পারবে না। বিভাটেক চালাইবার যোগ্যতা থাকলে বিভাটেক চালাইতে হবে, এই যোগ্যতা না থাকলে সে বিভাটেক চালাইতে পারবে না। অনুরূপ ভাবে মনে করেন যে একজন মানুষ চাকরি করতেছে, চাকরির যোগ্যতা থাকলেই সে চাকরি করতে পারবে। একজন মানুষ কৃষিকাজ করতেছে, কৃষিকাজ করার যোগ্যতা থাকলেই সে কৃষিকাজ করতে পারে। একজন মানুষ হাল চাষ করতেছে, হাল চাষ করার যোগ্যতা থাকলেই সে হাল চাষ করতে পারবে। মাছ ধরার মানুষ যদি যোগ্য না হয়, জাল নিয়া মেঘনা নদীর মধ্যে গিয়েই সে মাছ করতে পারবে না, বরং আরো ডুববা মরা লাগবে, ঠিক কিনা বলেন? তাহলে দ্বীন এটা সাধারণ কোন জিনিস ব্যবসার মতো না, এর চাইতে লক্ষ কোটি গুণ বেশি দামি। যেরকম ইসলাম ধর্মটা এটা কি ব্যবসার মতোই দামি না লক্ষ কোটি গুণ বেশি দামি? চাকরি এটা কি ব্যবসার মতোই দামি? আর দ্বীনে ইসলাম এটা কি চাকরির মতোই দামি হইল না লক্ষ কোটি গুণ বেশি দামি হয়ে গেল? দ্বীনে ইসলাম যা আমার আপনার দুনিয়া আখিরাতের সবকিছুর কল্যাণ তার মধ্যে রয়েছে। এর মধ্যে এই দ্বীনকে হেফাজত করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন একটা জামাত, একটা দলকে যোগ্য হিসাবে তৈরি করতে চান। আর বলেন যে দ্বীন শিখার যোগ্যতা অর্জন করার জন্যই মাদ্রাসার মধ্যে আলিফ বা তা সা পড়ে। মাদ্রাসার মধ্যে যখন একজন আলিফ বা তা সা পড়তে শুরু করবে, কোরআন শরীফ পড়তে শুরু করবে, হাদিস শরীফ পড়তে শুরু করবে, দ্বীনের মাসলা মাসাইল যখন জানতে শুরু করবে, মানুষ কেমন করে কল্যাণ লাভ করতে পারে সেই বিষয়গুলি যখন জানবে, শিখবে, যোগ্য যখন হয়ে যায়, তখন তার দ্বারা দ্বীনের কাজ করা সহজ হবে, ঠিক কি হবে? এখন যদি এখানে আজকে যে সমস্ত ওলামায়ে কেরাম আসছেন,
উনারা যদি আগে লেখাপড়া না করতো ওয়াজ করতে পারতো? আরো জোরে কম। কোরআন হাদিস কি করতো না থাকলে ওয়াজ করতে পারবো? তাফসীর ব্যাখ্যা না জানলে তাফসীর করতে পারবো? ওয়াজ নসিহত করা সম্ভব? সম্ভব না। অতএব যদি একজন হক্কানি আলেম হইতে হয় তখন ওয়াজ করার জন্য প্রথমত মাদ্রাসায় কোরআন হাদিস পড়িয়া যোগ্য হওয়া লাগবে। দ্বীনের জন্য 1 নম্বর কাজ হইতেছে যোগ্যতা অর্জন করা। আর এই কারণে আল্লাহ রাব্বুল আলামিন প্রথম ব্যবস্থা রাখতেন, আগে তুমি লেখাপড়া করো, আর লেখাপড়া করে কোরআন হাদিস শিখে তুমি আগে যোগ্য হয়ে যাও। এই কারণে আল্লাহ রাসূল সর্বপ্রথম মক্কা শরীফের হেরা পর্বতের মধ্যে ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন। হেরা পর্বতের মধ্যে যখন ধ্যানমগ্ন অবস্থায় ছিলেন তখন আল্লাহ নবী কোনো কিছুই জানতেন না। যখন আল্লাহ নবী কিছু জানতেন না তখন সেখানের মধ্যে জিবরাইল আমিন গিয়া বসে ইকরা, ডাকিয়ে বলেছে মুহাম্মদ পড়ো। আল্লাহ রাসূল তখন কি পড়তে জানতেন? তখন তিনি পারতেন না। উনি এই কারণে বলতেছেন মা আনা বিকারি, আমি পড়তে পারি না। জড়ায় ধরতেন, আরেকবার বলতেন ইকরা, পড়ো। যখন বলছেন পড়ো, আল্লাহ নবী তখনও বলেছেন আমি পড়তে পারি না। জড়ায় ধরছেন, আবার বলতেছেন ইকরা, পড়ো। দ্বিতীয়বার যখন এইভাবে ধরলেন আর বললেন যে পড়ো, পড়ার পরে পড়ার কথা বললে পরে আল্লাহ রাসূল ফরমান আমি তাহলে কি করবো? মা যা আকরা, মা আকরা, আমি কি করবো? আল্লাহ রাসূলকে যখন জিবরাইল আমিন শিখিয়ে দিলেন اقرأ باسم ربك الذي خلق خلق الإنسان من علق اقرأ وربك الأكرم الذي علم بالقلم علم الإنسان ما لم يعلم। সর্বপ্রথম কোরআনের আয়াত নাযিল হয়ে গেছে, সর্বপ্রথম ওহী চলে আসছে, সর্বপ্রথম আল্লাহর বাণী চলে আসছে। আল্লাহর বাণী এটাই হইতেছে দ্বীন। এই দ্বীন এটা সর্বপ্রথম আল্লাহ নবী শিখতেন নাকি নিজে প্রচার করছেন? কথা বলেন না কেন? আল্লাহ নবী শিখতেন, জিবরাইল শিখিয়ে দিতেন। আল্লাহ নবী সর্বপ্রথম ঐশী বাণী শিখলেন, কোরআনের বাণী শিখলেন, কোরআনের বাণী শিখতে শুরু করলেন। আল্লাহ নবী এই পর্যন্ত নির্দিষ্ট একটা সময় পর্যন্ত চুপচাপ কোনো কথাবার্তা বললেন না। আল্লাহ নবী চুপচাপ থাকলেন। নির্দিষ্ট সময় পর্যন্ত জিবরাইল আমিন বারবার দেখা করেন, কিন্তু আল্লাহ নবী এখনো শিখা শেষ হয় নাই। আল্লাহ নবী আরো শিখলেন, আরো শিখলেন, আরো শিখলেন। জিবরাইল আমিন এক পর্যায়ে চলে আসলেন। আল্লাহ নবীকে অনেক কিছু শিখাইবার পরে আবার বলতেছেন দাওয়াত দিয়ে দেন, আপনার কাছে যা আছে সেই কথা মানুষকে জানাই দেন, মানুষকেও শিখাইতে হইবে। এবার নবীজি দাঁড়ায় গেলেন। নবীজি প্রথম শিখলেন, শিখার পরে যোগ্যতা অর্জন করার পরে এবার দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ নবী বিবির কাছে গেলেন, আল্লাহ নবী বিবিকেও দাওয়াত দিলেন, আপনজনকে দাওয়াত দিলেন। হযরত জিবরাইল আমিনের সেই কথা শিখানো কথাগুলি বললেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু শিখলেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা শিখলেন, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখতে শুরু করলেন। এবার নবীজি শিখতেন, শিখে এই শিখানোর কথাগুলি আস্তে আস্তে মানুষের কাছে পৌঁছাইবে। এবার দ্বীনের প্রচার প্রসার তো করতেই হবে। আল্লাহ রাসূল এবার হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু উনাকে প্রথমে গিয়া বলেন নাই আমি যা বলছি এই সব কিছু জিনিস তুমি তো আর বাহিরে যারা আছে তাদের সবাইকে শিখাইতে থাকো, দাওয়াত দিতে থাকো। বরং আল্লাহ নবী কি করলেন? বললেন যে খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, শোনো তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে কোরআন শিখে এবং শিখায়। অতএব নবীজি যেমন জিবরাইল আমিন থেকে শিখতেন, এই শিখানোর জন্যই উৎসাহ প্রদান করার জন্য আল্লাহ নবী প্রথম যুগের যে সাহাবীরা ছিলেন খাদিজাতুল কুবরা, আবু বকর সিদ্দিক, এমনকি হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু সহ সাহাবায়ে কেরামকে শিখাইতে শুরু করতেন যে আমি যা শিখছি তা তোমরা শিখো। এবার জিবরাইল আসতেছেন, কিছু 2 খান আয়াত নিয়ে আসতেছেন। এই 2 খান আয়াত হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু শিখতেছেন, আর হযরত উমর, হযরত আলী রাদিয়াল্লাহু আনহু শিখতেছেন, খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহু শিখতেছেন। প্রথম যুগের মানুষগুলি প্রথম যুগে শিখতে শুরু করলেন। নবীজি আবার চিন্তা করে দেখতেছেন ছাত্র তো বাইরে গেছে,
আগে আসলে একজন খাদিজাতুল কুবরা, হইতে 2 জন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু, হইতে 3 জন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু, আরো হইতে অনেক সাহাবী বাড়ছেন। সাহাবায়ে কেরামের মধ্যে হইতে অনেক সাহাবীর সংখ্যা যখন বাড়ছে, এবার আল্লাহর নবী ফরমান, এদেরকেও আমি যা শিখছি তা শিখাইতে হবে। আল্লাহ নবী পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম মাদ্রাসা বানাইছেন। পৃথিবীর ইতিহাসে সর্বপ্রথম যে মাদ্রাসা বানাইছেন সেই মাদ্রাসার নাম হইতেছে দারে আরকাম। সাহাবী আরকাম রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়ি। আল্লাহ নবী সাহাবী আরকাম রাদিয়াল্লাহু আনহুর বাড়িটাকে মাদ্রাসা বানাইয়া সেখানের মধ্যে যত সাহাবায়ে কেরাম আছেন তাদের সকলকে সেখানের মধ্যে শিখাইলেন। সাহাবায়ে কেরাম সেখানের মধ্যে গিয়ে শিখতে শুরু করলেন। সাহাবায়ে কেরামের অনেক বড় একটা দল হয়ে গেছে। সাহাবায়ে কেরামের বড় একটা দল এবার মোটামুটি বলা যায় যে মক্কা শরীফের মধ্যে মানুষ যে পরিমাণ আছে তার মধ্যে হইতে একা হযরত আল্লাহ নবী একাই শুধুমাত্র এই দিন পাইতেন এমন না, বরং বেশ কিছু লোকজন, প্রায় 40 জনের মতো লোক হয়েছে। 40 জন সাহাবী যখন হয়ে গেছে, উনারা যখন শিখছেন, শিখানোর পরে আস্তে আস্তে এই শিখানোর মাধ্যমে 40 জন সাহাবায়ে কেরামের একটা পবিত্র একটা জমাত এরা যখন যুক্ত হয়ে গেছেন, তখন আল্লাহর নবীর প্রতি এবার আল্লাহ তাআলা হুকুম নাযিল করলেন যে নবীজি, আপনি এতদিন যা শিখতেন এবার গিয়া যোগ্যতা যেহেতু অর্জন করেছেন, এখন আপনি দ্বীনের দাওয়াত মানুষের কাছে পৌঁছে দেন। আল্লাহ নবীর সামনে পর সর্বপ্রথম আয়াত নাযিল হয়ে গেছে, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা। নবীজি আপনার নিজের জানকেও জাহান্নামের আগুন থেকে বাঁচাইবেন। ও আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, আপনার পরিবারের সদস্যের জান জাহান্নাম থেকে বাঁচাইবেন, নিজেও জাহান্নাম থেকে বাঁচবেন, পরিবারের যারা আছে তাদেরকেও জাহান্নাম থেকে বাঁচাইবেন। আল্লাহ নবী আবার দাওয়াত দিলেন। আল্লাহর নবী এবার প্রাথমিকভাবে পরিবার পরিজন যারা রয়েছেন তাদের মধ্যে দাওয়াতের কাজ শুরু করে দিলেন। এবার সবার মধ্যে যখন দাওয়াত দিতে শুরু করলেন, এখনো কেমন যেন যোগ্যতা অবশিষ্ট রয়েছে, আরো শিখা লাগবে, আরো শিখতেছেন। যা শিখছেন কিছু কিছু দাওয়াত পৌঁছায় দিতেছেন। একটা পর্যায়ে আল্লাহ নবী আল্লাহর পক্ষ থেকে আদেশ প্রাপ্ত হয়ে গেলেন, ওয়া আনদির আশীরাতাকাল আকরাবিন, আপনার নিকটাত্মীয় যারা আছে আপনি তাদেরকেও দাওয়াত দিয়ে দেন। আস্তে আস্তে দাওয়াতের কাজ, প্রচার প্রসারের কাজের জন্য যখন জমাত আরো বড় হয়ে গেছে, এবার বলতেছে আপনি জগৎবাসী যারা আছে তাদের সকলের জন্য কালেমার দাওয়াত পৌঁছে দেন। এবার আপনাদের সামনে আমার একটা প্রশ্ন, এটার উত্তর দিবেন। এবার বুঝতে হবে আপনারা আসলে আমার কথাগুলি বুঝতেছেন নাকি বুঝতেছেন না, উত্তরে দাঁড়াই বলবেন। আচ্ছা বলুন তো দেখি, আল্লাহ নবী সর্বপ্রথম হেরা গুহার মধ্যে যখন গেছেন, হেরার মধ্যে গিয়া জিবরাইল আমিন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক এটা পড়ে শোনাইছেন, শিখাইছেন, ঠিক কিনা বলেন? শিখাইছেন না? যেদিন তিনি সর্বপ্রথম এই কোরআনের ওহী পাইছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক ইকরা ওয়া রাব্বুকাল আকরামুল্লাযী আল্লামা বিল কালাম আল্লামাল ইনসানা মা লাম ইয়ালাম, যেদিন এই আয়াত পাইছেন, কোরআন পাইছেন, সেদিনই আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে গিয়ে দাওয়াত দিতেন না পরে দাওয়াত দিতেন? অনেক পরে না, অনেকদিন পর্যন্ত শিখতেন, কোরআন শরীফ শিখছেন, ওহীর মাধ্যমে জিবরাইল আমিন থেকে অনেক কিছু পাইছেন, পাওয়ার পরে নির্দিষ্ট একটা সময় পর্যন্ত যা শিখেন চুপে চুপে আরো কয়েকজনকে নিয়ে তাকরার করেন, কোচিং ক্লাসের মতো এমন প্রাইভেট ক্লাসের মতো এমন ভাবে তাদেরকে শিখাইছেন। মোটামুটি 40 জন যখন হয়ে গেছে, তারপরে আবার তারে আর কানের মধ্যে মাদ্রাসা খুলে দিতেন। এরপরে নির্দিষ্ট একটা সময় পার করার পরে সাহাবে কেরামের মধ্যে যখন একটা মজবুত এবং শক্তিশালী একটা দল, তাই সেটা 40 জনের ঊর্ধ্বে হয়ে গেছে, এরা সকলেই তখন যোগ্যতা অর্জন করতে, তারপরে আল্লাহ পাকের পক্ষ থেকে হুকুম আসছে, তারপরে আল্লাহ নবী দাওয়াত দিতেন। আল্লাহ তো চাইলে এটাও করতে পারতেন যে নবীজি আপনাকে ইকরা বিসমি কইছি, আপনি আজকেই খানা কাবা হাজের আসওয়াদের সামনে গিয়া সবাই দাওয়াত দিয়া দিবেন। আল্লাহ বলতে পারছেন না? আল্লাহ বলেন কেন? খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা,
তোমাদের মধ্যে সবচেয়ে উত্তম যে মানুষটা শিখে এবং শিখায়। এই কথা বলার মাধ্যমে শিক্ষার প্রতি আল্লাহর নবীকে উদ্বুদ্ধ যেমন করলেন, সাহাবায়ে কেরামকে যেমন উৎসাহ দিলেন, শিক্ষিত বানাইলেন। একজন মানুষ যখন শিক্ষিত হয়ে যায় তখন সেই মানুষটা যোগ্য হয়ে যায়, বলি সুবহানাল্লাহ। এই কারণে সর্বপ্রথম কুরআন শিখছেন, শিখাইতেন, নিজে শিখছেন, সাহাবায়ে কেরামকে শিখাইতেন। শিখানোর পরে যোগ্য একটা জমাত যখন তৈরি হয়ে গেছে তখন আল্লাহ রাব্বুল আলামিন সাহাবায়ে কেরামকে বলছেন, এবার যা শিখছো মানুষের কাছে পৌঁছাও। সেখানে কি বলছেন? বাল্লিগু আন্নি ওয়ালাউ আয়া। আল্লাহ নবী দ্বিতীয় ব্যবস্থা রাখছিলেন দাওয়াত। দ্বিতীয় ব্যবস্থার নাম হচ্ছে দাওয়াত। নির্দিষ্ট একটা সময় পর্যন্ত কোরআন শিখলেন, শিখাইলেন, সাহাবায়ে কেরামকে যোগ্য বানাইলেন। কারণ যতক্ষণ পর্যন্ত একজন মানুষ যোগ্য হইবে না, ইলম তার মধ্যে থাকবে না, ইলমের যোগ্যতা, কোরআনের যোগ্যতা, হাদিসের যোগ্যতা, দ্বীন ইসলামের যোগ্যতা যদি না থাকে তাহলে দাওয়াত দেওয়া যাবে না। আর এই কারণে আল্লাহ নবী যখন নিজে যোগ্য হইলেন, সাহাবায়ে কেরামকে যখন যোগ্য হিসাবে গড়ে তুললেন, সেই যোগ্য হিসাবে গড়ে তোলার পরে আল্লাহ নবী এবার বললেন, এবার শুধু শুধু শিখে থাকলে, বসে থাকলে চলবে না, বরং তার চর্চা করা লাগবে। তুমি এবার দাওয়াত দিতে থাকো, তাবলীগের কাজ করতে থাকো। তুমি যদি একটা আয়াত শিখে থাকো, সেই আয়াতটা যারা জানে না তাদের কাছে নিয়ে পৌঁছায় দিবা। তুমি যদি একটা হাদিস শিখে থাকো, যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। আল্লাহর পানি যা পাইছো তাই তুমি যারা জানে না তাদের কাছে পৌঁছায় দিবা। এবার এটা হলো পৌঁছানোর কাজটা, দ্বিতীয় ব্যবস্থা। আর এই দ্বিতীয় ব্যবস্থার মাধ্যমে আল্লাহ তাআলা দ্বীনকে হেফাজত করছেন। দ্বীনের হেফাজত কেমনে করলেন? আপনি যদি একটা কবিতা কোনোদিন শিখে থাকেন, আর যদি সেই কবিতা কোনোদিন আর পাঠ করলেন না, পড়লেন না, একদিন আপনি ভুলে যাবেন, ঠিক না ঠিক? আর যদি কবিতাটা আপনি একদিন শিখলেন, শেখার পরে একবার গিয়ে আমার কাছে কবিতাটা শুনাইলেন, একবার নিজের ভাইয়ের কাছে শুনাইলেন, একবার গ্রামবাসীর কাছে গেলেন, 10 দিন পরে আরেকজনকে শুনাইলেন, 1 মাস পরে আরেকজনকে শুনাইলেন। এমন ভাবে যখন আলোচনা পর্যালোচনা হইতে থাকবে, পাঠ করতে থাকবেন, তাহলে আপনি সেই জিনিসটা কোনোদিন ভুলবেন না। আর যদি আপনি শিখছেন ছোটবেলা, আর এখন আপনি আর বললেন না, তাহলে দেখবেন ছোটবেলার কত কবিতাই আমাদের মনে নাই, ঠিক কিনা বলেন? মুখস্থ করছিলাম ভালো, কিতাব প্রথম থেকে নিয়ে শেষ পর্যন্ত পুরাটাই এক দাঁড়ানোর মধ্যে শুনে এসেছি, খুব ভালো, কিন্তু এখন পারি না। কেন? ও চর্চা নেই। আল্লাহ নবী এই কারণে বলতেছেন যে দ্বীন শুধু শিখলা, এবার এটাকে চর্চা করো। চর্চা করে মানুষের কাছে যদি না পৌঁছাও তাহলে যা শিখছো তা ভুলে যাবে। এই কারণে বলতেছে তাবলীগ, দাওয়াত করো, মানুষের কাছে পৌঁছে দাও। একজনের কাছে বললেন কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা, একজনকে কায়দা শিখাই দিলেন। এই কায়দা শিখাইবার কারণে আপনার যেমন ভুলবেন না, তিনি একজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন, আরেকজনের পরে আরেকজনকে শিখাইবেন। উলামায়ে কেরাম যখন থেকে দাওরে হাদিস পাঠ করতেছে তখন থেকে মাদ্রাসার মধ্যে পড়তেছে, পড়াইতেছে, আর 1 বছরের পরে আরেক বছর, আরেক বছরের পরে আরেক বছর, এমনকি মৃত্যু পর্যন্ত যখন পড়াইতে থাকে, মানুষের কাছে যখন এই জিনিসগুলো পৌঁছাইতে থাকে, তখন আর ভুলে না, ঠিক কিনা বলেন? আর আমরাও জানি না যে ওয়াজ মাহফিলের মধ্যে অনেক ওয়াজ আমরা শুনছি, অনেক ওয়াজ শোনার পরও আমরা বাড়িতে যাওয়ার পরে আর মনে রাখতে পারি না। কিন্তু সেই কথাটা যদি বাড়ির মধ্যে গিয়ে আবার আলোচনা করতাম তাহলে আমি অল্প বুঝতাম না। বাড়ির পরে যদি আমার অন্য কোনো পরিবেশের মধ্যে গিয়ে আলোচনা করতাম, আবার আমার জিনিসটা শানিত হয়ে যাইতো। আবার যদি আলোচনা করতাম, আমার এমন ভাবে একের পর এক যদি বলতেই থাকতাম, তাহলে আমিও একজন আলেমের মতো সেই ওয়াজটা বুঝতাম না, ঠিক কিনা বলে? আল্লাহ দ্বীনকে হেফাজত করতেন কয়টা জিনিসের মাধ্যমে? 3টা জিনিসের মাধ্যমে। 1 নম্বর তালিম, তাআল্লুম, শিক্ষা গ্রহণ করা, শিক্ষা দান করা। অর্থাৎ মাস্টার আর ছাত্র, মাদ্রাসার উস্তাদ আর ছাত্র। উস্তাদ শিখাইতেছে আর ছাত্র শিখতেছে। অতএব শিখন আর শিখানো, এর মাধ্যমে একটা জমাতকে আল্লাহ তাআলা যোগ্য বানাইছেন। কারণ শিক্ষা না থাকলে তার কোনো জ্ঞান নেই। 2 নম্বর, যা শিখছেন এটা শিক্ষা আপনি বসে থাকলে মনে থাকবে না, ভুলে দেবেন। আপনি শিখছেন, শিখার পরে আপনি
যদি আর পড়াশোনা না করেন, আলোচনা না করেন, কারো কাছে যদি আপনি না বলেন, তাহলে সেই শিক্ষা জিনিসটা মনে থাকবে? মনে রাখবে না। এই কারণে আল্লাহ তাআলা যোগ্য একটা জামাতকে কুরআন হাদিস শিখাইবার পরে এবার বলতে যে তুমি দাওয়াত করো, তাবলীগ করো, মানুষের কাছে পৌঁছাও। একবার তোমার চাচারে বলবা, তোমার একবার পড়া হইলো। একবার তোমার ভাইকে বলবা, তার সামনে আরেকবার হাদিসটা পড়া হইলো। একবার তোমার মামাকে বলবা, একবার তোমার গ্রামবাসীকে বলবা, একবার তোমার বিদেশি কোন বন্ধুকে বলবা, দেশের মানুষকে বলবা, বিদেশের মানুষকে বলবা। একবার 1 সপ্তাহের মধ্যে একবার বললা, 2 সপ্তাহের মধ্যে আরেকবার বলবা। বারবার তখন সারা জীবনের মধ্যে বলতে থাকবা, তখন আর সেই জিনিস বলবা না। সূরা ফাতিহা আমরা জীবনে বলুন প্রতিদিন। কেন? ও দৈনিক 5 বার পড়তে, ঠিক কিনা? সূরা ফাতিহা জীবনেও বলবো না, কারণ কমপক্ষে 5 বার কতবার করে পড়তে? 17 টাকা প্রমাণ হতে বড়। তাহলে কমসে কম 17 বার তো আমি সূরা ফাতিহা দৈনিক পড়তে। তো 17 বার যদি দৈনিক সূরা ফাতিহা পড়ি, এটা বারবার পড়ার কারণে যেমন ভাবে আমি বলবো না, যা কিছু দ্বীনি ইলম যা শিখছি, এটা যখন বারবার মানুষের কাছে দাওয়াত দিতে থাকবো, ওয়াজ নসিহতের মাধ্যমে অথবা খুশুসি ভাবে খাসভাবে বলতে থাকবো, মাদ্রাসার মধ্যে বলতে থাকবো, খানকার মধ্যে বলতে থাকবো, তখন আর এটা আর বলবো না। তাহলে দ্বীন হেফাজতের দ্বিতীয় ব্যবস্থার নাম হচ্ছে তাবলীগ। এই তাবলীগের দ্বারা যা শিখছি এটা বলবো, এটা আর বলবো না। এবার আল্লাহর নবী এই তাবলীগের ব্যবস্থা করে দ্বীনের হেফাজতের বড় একটা অবস্থা করে ফেলছে। বলছেন আগে যুক্ত কোরআন শরীফ শিখছো, হাদিস শরীফ শিখছো, গাড়ি হারাতে মুখ পাইছো, এটা শিখার পরে তোমরা যখন যুক্ত হয়ে গেলা, এবার তোমাদের কাজ করতে হবে দাওয়াতের কাজ। তবে দাওয়াতের কাজটা যে করবা, খুব সাবধান, সুন্দর সুন্দর কথা বলে বলে বলবা। আল্লাহ রাসূল আদেশ পাইছেন, আল্লাহ নবী আদেশ পাইছেন। আল্লাহ নবী আদেশ যেমন করে পাইছেন, আল্লাহ বলে দিয়েছেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমাতি ওয়াল মাউইযাতিল হাসানাহ। এবার বলতেছেন, শুনো, সুন্দর সুন্দর কথা বলে, সুন্দর সুন্দর নসিহত করে করে তুমি মানুষকে বুঝাও। আল্লাহ বলছেন কোরআনের মধ্যে সুন্দর নসিহতের মাধ্যমে বুঝাইবা। সাথে সাথে আল্লাহ নবী নিজেও এবার বুঝাইলেন। আল্লাহ নবী নিজেও বলে দিলেন, বাশশিরু ওয়ালা তুনাফিরু। আল্লাহ নবী বলতেছেন, দাওয়াতের কাজ যে করবা, এই দাওয়াতের কাজের মধ্যে মানুষকে বেশি বেশি সুসংবাদ দিতে থাকবো। ওয়ালা তুনাফিরু, মানুষকে অত বেশি ডর দেখাও না। তুমি জান্নাতের কথা বলো, যে 2 রাকাত নামাজ পড়ার দ্বারা কত বড় ফজিলত। সেখানের মধ্যে তুমি বেশি ভয় ভীতি দেখাইবার প্রয়োজন নাই, কারণ ফাজাইল মানায় ফজিলতের কথা বলে বলে, উৎসাহমূলক কথা বেশি বেশি বলে মানুষকে ইবাদতের দিকে বেশি উৎসাহ দিয়া মানুষকে ইবাদতে লাগায় দেয়। আর তুমি সাথে সাথে তুমি কেবল এই কথাই বলো যে যদি ইসলামের মধ্যে তো এমন সুন্দর ব্যবস্থা আছে, ইসলামের দণ্ডবিধির কথা বলতে বলতে যদি বলেন যে তুমি যদি চুরি করো হাত কেটে দেবে, তুমি যদি ডাকাতি করো তোমার কঠিন শাস্তি দেওয়া হবে, তোমার হাত পা বারবার কেটে ফেলা হবে, তুমি যদি এমন ভাবে ভেবিচারে লিপ্ত হয়ে যাও তাহলে তোমাকে কিন্তু পাথর মেরে প্রস্তর নিক্ষেপ করে তোমাকে হত্যা করা হইবে, তুমি যদি এমন অবিবাহিত হয়ে এমন কোন কাজ করে থাকো দুর্রা মারা হইবে, একটার পরে একটা একটার পরে এমন সব কথাবার্তা যদি বলতে থাকে তখন মানুষ লড়াইবো আর তোমার সভ্য না। ইসলাম তো সাংঘাতিক কঠিন জিনিস। এই ইসলামের মধ্যে যদি চুরি করা হয় তাহলে হাত কেটে দেওয়া হবে, তখন সে ইসলাম থেকে দূরে সরে যাবে, সে ইসলাম গ্রহণ করবে না। যদি এই কথা বলেন যে বারবার যদি এই সমস্ত শাস্তির বিষয়গুলি যদি বলতে থাকেন তাহলে সেই কথার দ্বারা আপনি ইসলামের প্রতি মানুষকে আকৃষ্ট করতে পারবেন না, বরং আপনি বলে দিন একবার সুবহানাল্লাহ বলার দ্বারা আল্লাহ তোমার জন্য বিরাট বড় ফজিলতের ব্যবস্থা রাখছেন। একবার সুবহানাল্লাহ বললে কি হবে, আসমান জমিনের ফাঁকা জায়গা নেকির দ্বারা আল্লাহ ভরপুর করে দেবে। যদি সকালবেলা 100 বার সুবহানাল্লাহ বলা যায়, বিকালবেলা 100 বার সুবহানাল্লাহ যদি বলা যায়, আল্লাহ রাসূল ফরমান এমন ব্যক্তির আমলনামার মধ্যে 100 কবুল হজের সওয়াব আল্লাহ দিয়ে দিবেন। সুবহানাল্লাহ।
কারণ এটা শুনতে খুব ভালো লাগে। এই কারণে আল্লাহ রাসূল বলতেন দাওয়াতের কাজ করবা বড় হিকমতের মাধ্যমে করবা। কেমনে বলতেছেন উদউ ইলা সাবিলি রাব্বিক বিল হিকমতি ওয়াল মাউইযাতিল হাসানা, সুন্দর সুন্দর কথা বলবা, মানুষকে উৎসাহমূলক কথাবার্তা বলবা, কোরআনের মধ্যে বলছে। দাওয়াতের কাজ করবা কেমনে করবা? হাদিস শরীফের মধ্যে আল্লাহ রাসূল ফরমান বাশিরু ওয়ালা তুনাফিরু, সুসংবাদ শোনাও আর মানুষকে কেবল ভয় দেখাও না। এক লোক 99 খুন করছে, এক লোক 99 খুন করার পরে তারপরে তার অন্তরের মধ্যে আগুন জ্বলছে, কত বড় অপরাধ করলাম। মানুষ খুন করার মতো এত বড় অপরাধ দুনিয়া আখিরাতের মধ্যে একটা জঘন্য কোনো কাজ হইতে পারে না। মানুষ মেরে গেছে, 99 জন মানুষ মারছে, 99 জন মানুষ মারার পরে এরপরে একজনের কাছে গেছে, একজন আল্লাহ তাহলে ওনার কাছে গেছে, হয়তো তার তুমি এমন একমতপূর্ণ কথাবার্তা একমতের মাধ্যমে বুদ্ধিমত্তার সাথে কিছু কথা বলবে, হয়তো এমনটা তার মধ্যে ছিল না। গিয়া বলতেছে যে আমি তো 99 খুন করছি, এখন আমার তো পরবর্তীতে এই অনুশোচনা আসতেছে যে আমি 99টা খুন করছি, এখন কি করা যায়? উনি কথা বলতে গিয়া বললেন সব না, 99 খুন করছো ও তুমি আবার আমার কাছে আইছো, 99 খুন করে আইছো, তুমি আল্লাহর কাছে কি লাভ পাইবা? একজন মানুষকে যদি হত্যা করা হয় সেখানের মধ্যে বলা হয়েছে ওয়া জাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, ও তার ঠিকানা চিরস্থায়ী জাহান্নাম হয়ে যায়। ওয়া মান ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা, একটা মাত্র কবিরা গুনাহ, যে কবিরা গুনাহের ক্ষেত্রে আল্লাহ বলেন চিরস্থায়ী জাহান্নাম। আর তুমি 99 খুন করে আইছো, এই কথা হই না। এবারে গেছে গেছে আপনারা এই ঘটনা জানেন, এটা 99 খুন কইরা যদি জাহান্নামে যাওয়ার লাগে তুমি হের হয়ে যাবে, 100 পুরা গেছে সিম্পল। এবার 100 খুন করার পরে আরেকজন হক্কানি হিকমতওয়ালা দাই ওনার কাছে গেছে, তো ভাই ঘটনা কেমন আছে? 99 খুন করে গেছি, তওবা করতাম, আর একটু তোর আবার তওবা কি? এই জন্য পরে চিন্তা করলাম যে আর একটা বেমি দেখতে লাভ নাই, 99 জায়গায় 100 পুরা করে গেছে, এর এখন তো ভাই আমার তো মনের মধ্যে আগুন জ্বলছে, আমি কি আল্লাহর কাছে মাপ পাইতে পারি কিনা, কোন সুরত আছে কিনা, আমি তওবা করতে চাই। উনি বলছেন হ্যাঁ অবশ্যই তওবা করতে পারো। قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ নিজেই বলে দিছি, মানুষ তুমি যেই দরবারে যাও না কেন সেই দরবার থেকে একটা সীমা আছে, সেখান থেকে হতাশ হইতে পারো, কিন্তু আমি আল্লাহর দরবারে হতাশ হওয়ার কোনো ব্যবস্থা নাই, দরকার নাই। বরং আমি আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে তুমি চিত্তে দিলের সাথে সত্য মনে যদি তওবা করতে পারো, তাহলে 100 মার্ডার কেসের আসামি হওয়ার পরও আমি আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মাফ করে দিব। আচ্ছা, ওটা আমার তওবা করায় দাও, লোকটা তওবা করছে। এখানের মধ্যে দেখে আগের ব্যক্তি ভয় দেখাইছে আর পরের ব্যক্তি আশা দেখাইছে, ঠিক কিনা বলেন? তাবলীগের ক্ষেত্রে বলে দেওয়া হয়েছে তুমি এমন ভাবে মানুষকে দাওয়াত দিবা, হিকমতের মাধ্যমে দাওয়াত দিবা। মোটামুটি আল্লাহ নবী আদেশ পাইলেন, সাহাবায়ে কেরাম এবার দ্বীনের কাজ করতে শুরু করলেন, দাওয়াত দিতে শুরু করলেন। আল্লাহ নবী সাফা পাহাড়ের মধ্যে গিয়ে দাঁড়াইছেন, সেখান থেকে দাওয়াত দিতে শুরু করলেন। সাহাবায়ে কেরাম দাওয়াত দিতে শুরু করলেন, সাহাবায়ে কেরাম সকলেই এবার দাওয়াত দিতেছেন। তবে আল্লাহ নবী বারবার বলতেছেন খুব সতর্ক থাকবা, সাবধান সাবধান, এমন ভাবে দাওয়াত দিবা যেন তোমার প্রতি দয়া, মানুষের দয়া লাগে। তুমি এমন ভাবে দুর্লভ করে কোনোদিন দাওয়াত দিবা না, বরং জোরের মাধ্যমে কোনোদিন ইসলাম প্রচার লাভ করে না। বরং তুমি তোমার কিছু আখলাক দেখাইবা, তোমার কিছু আখলাক দেখাইতে হইলে তোমার ব্যবহারটা বড় চমৎকার হওয়া লাগবে। আল্লাহ নবী এই কারণে মক্কি জিন্দেগীর মধ্যে বলে দিলেন, শুনো, সেখানের মধ্যে তুমি এমন কিছু আখলাক দেখাও। আল্লাহ নবী বলেন আখলাক কি দেখাইবো? নবী আবার বলে দিতেছেন, সিল মান কাতাআকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন ইলা মান আসাআ ইলাইক।
আল্লাহ নবী ফরমান সিলমান কাতাকা, যার সাথে তোমার ঝগড়া আছে, যার সাথে তোমার সম্পর্ক নষ্ট হয়ে গেছে, তুমি তার সাথে সম্পর্ক দিয়ে সুন্দর এবং মধুর সম্পর্ক করো। তোমার সাথে যদি সম্পর্ক না থাকে, এমন মানুষটাকে তুমি আপন বানাইতে হইবে। আর তোমার যিনি বন্ধু, তাকে তুমি আপন বানানোর প্রয়োজন পড়বে না, কারণ বন্ধু সব সময় বন্ধু হয়ে থাকে। অতএব যেই মানুষটা তোমার শত্রু হয়ে গেছে, তাকে তুমি আপন বানাও। সিলমান কাতাকা, তার সাথে সম্পর্ক ভালো করো। ওয়াফু আম্মান যালামাকা, তোমার আখলাক দেখাইতে হইবে। কোন একজন মানুষ যদি তোমার প্রতি কোন একটা অবিচার করে ফেলে, জুলুম করে ফেলে, তুমি তোমার আদর্শ দেখাইবা, তুমি তোমার হুসনে আখলাক দেখাইবা, সুন্দর ব্যবহার দেখাইবা। তুমি জুলুমের শিকার হওয়ার পরও ওয়াকু, তুমি তাকে মাফ করে দিবা। কারণ তুমি যখন জুলুমের শিকার হওয়ার পরও মাফ করে দিলা, তখন একটা সময় তার দিলের মধ্যে গিয়া ধাক্কা লাগবে, আহারে আমি তো তার প্রতি একটা জুলুম করলাম, নির্যাতন করলাম, আমি তো তাকে একটা থাপ্পড় মারলাম, সে চাইলে তো আমাকে একটা থাপ্পড় দিতে পারতো, কিন্তু না না, সে আমার দিকে তাকাইয়া মুখে হাসি দিল আর বলল, যাও, আল্লাহকে রাজি আর খুশি করার জন্য আমি তোমাকে মাফ করে দিলাম। এমন ব্যবহার পাইয়া সেই লোকটা ইসলাম ধর্মের জন্য পাগল হয়ে যাবে। কারণ লোকটা যখন বলবে ইসলাম এত সুন্দর, যে ইসলাম ধর্মের মধ্যে মানুষ এমনকি মানুষের সাথে সুন্দর ব্যবহার দেখায়, জুলুমের পর মাফ করে দিতেছে, তাহলে সেই ইসলাম গ্রহণ করা দরকার। আল্লাহর নবী যখন সেই আদেশ প্রাপ্ত হইলেন, সাহাবায়ে কেরাম মক্কি জিন্দেগীর মধ্যে 13 বছর পর্যন্ত দাওয়াতের কাজ করলেন। আর এইভাবে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামকে একের পর এক হেফাজত করলেন, আর দ্বীন ইসলামের পরিধি আল্লাহ তাআলা বাড়ায় দিলেন। বলছিলাম আমি দ্বীন হেফাজতের ব্যবস্থা কয়টা ছিল মনে আসেনি? 1 নম্বর ব্যবস্থার নাম শিক্ষা গ্রহণ আর শিক্ষা দান। 2 নম্বর ব্যবস্থার নাম হইতেছে তাবলীগ। শিক্ষার মাধ্যমে আল্লাহর নবী সাহাবায়ে কেরামকে যোগ্য বানাইলেন, তাবলীগের মাধ্যমে দ্বীনের প্রচার করলেন। আর 3 নম্বর ব্যবস্থার নাম হইতেছে জিহাদ ফি সাবিলিল্লাহ। আল্লাহর রাস্তায় জিহাদ করতে হইবে। আল্লাহর রাস্তায় জিহাদ করার মাধ্যমে আল্লাহ রাব্বুল আলামিন দ্বীন ইসলামের হেফাজত করেছেন, বলি সুবহানাল্লাহ। এবার প্রশ্ন হইতেছে, জিহাদের যে বিধান, এটা আল্লাহর নবী পাইছেন, মুক্তি জিন্দেগীর মধ্যে পান নাই। এই জিহাদের ব্যবস্থাটা এটা পাইছেন কখন? আগুন ভাই আছে, জিহাদের যে ব্যবস্থাটা, এটা আল্লাহ নবী এই হুকুমটা তিনি এমন ভাবে সাথে সাথে আল্লাহ নবী, আল্লাহ তো চাইলে যে বলতে পারতেন, এই তুমি যা শিখছো দাওয়াত শুরু করে দেবো, আর যা দাওয়াত শুরু করছো এরপরে দাওয়াত যদি কেউ কবুল করে তো ভালো, আর কেউ যদি কবুল না করে তার সাথে জিহাদ শুরু করে দেবো। আল্লাহ চাইলে বলতে পারতেন না, কিন্তু আল্লাহ বলেন বরং আল্লাহ রাব্বুল আলামিন 2টা ব্যবস্থা নির্দিষ্ট একটা সময় পর্যন্ত, অর্থাৎ 13 বছর পর্যন্ত আল্লাহ দ্বীন হেফাজত করেছেন 2 জিনিসের মাধ্যমে। একটার নাম শিক্ষা গ্রহণ, শিক্ষা দান, আরেকটার নাম হইতেছে শিক্ষা গ্রহণ এবং শিক্ষা দান, আর দ্বিতীয়টার নাম হইতেছে তাবলীগ। কত বছর পর্যন্ত শিক্ষা ব্যবস্থা রাখছেন? 13 বছর পর্যন্ত। তাবলীগের ব্যবস্থা কতটুকু পর্যন্ত রাখছেন? 13 বছর পর্যন্ত। এই তাবলীগ আর তালিম, তালিম আর তাবলীগ, এই 2টা জিনিস চলছে। আর 3 নম্বর আরেকটা ব্যবস্থা আল্লাহ রাব্বুল আলামিন এখনো ঘোষণা দেন নাই। 13 বছর পর্যন্ত আল্লাহ দ্বীন হেফাজত করতেন তালিমের দ্বারা, 13 বছর পর্যন্ত আল্লাহ দ্বীন হেফাজত করতেন তাবলীগের দ্বারা। তালিমের দ্বারা দ্বীন হেফাজত করছেন, তাবলীগের দ্বারা দ্বীন হেফাজত করছেন। সর্বশেষ কথাটা বলতেছি, এটা বলি আমার বয়ান শেষ। 13 বছর পরে আল্লাহ নবী এবার এখান থেকে চলে গেছেন হিজরত করে মদিনাতে। 13 বছর পরে আল্লাহ নবী হিজরত করে যখন মদিনা শরীফের মধ্যে গেছেন, আল্লাহ নবী এবার জিহাদের আয়াত নাযিল হয়েছে। এবার জিহাদের আয়াত পেয়েছেন আল্লাহ নবী, এবার সশস্ত্র যুদ্ধ করার জন্য অনুমতি পাইছেন। এবার আল্লাহ নবী মক্কি জিন্দেগি আর মদিনা জিন্দেগির মধ্যে ব্যবধান করে দিলেন।
আল্লাহ নবী মক্কি জিন্দিগির মধ্যে বলতেন দাওয়াত দেও, আর কেউ যদি তোমাকে কোনো একটা গালি দেয় জবাব দিও না, কেউ যদি তোমাকে আঘাত করে তুমি মাফ করে দিবা, কেউ যদি তোমার উপর বিরাট কোনো একটা অবিচার করে তুমি তাকে একটা ihsan করে দিবা, দয়া করে দিবা। মক্কি জিন্দিগি এমন ভাবে চালাইছেন, যার কারণে বেলাল হাবশী রাদিয়াল্লাহু তাআলা ওনার গানটা, ওনার গলার মধ্যে গানটা লাগায়া পাথরের মধ্যে টানছে, আর টানতে টানতে ওনাকে আঘাতে আঘাতে জর্জরিত করছে। বেলাল হাবশী বলছে আঘাত আঘাত আঘাত, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। বেলাল হাবশী বলছে যাও তোমাদেরকে মাফ করে দিতে। হযরত খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে মারছে, উনি বলছেন লা ইলাহা ইল্লাল্লাহ, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আর যতই আঘাত করছে, যতই মারছে, যতই নির্যাতন করছে, বলছে যাও মাফ করে দিলাম। আল্লাহ নবীকে তায়েফের মধ্যে নিয়ে রক্তাক্ত করা হয়েছে। আল্লাহ নবীকে ফেরেশতারা এসে বলতেছেন নবী আপনি একটাবার আদেশ করবেন, খালি অনুমতি দিয়া দেন, দুই পাহাড়কে একত্রিত করে তায়েফবাসী সবাইকে ধ্বংস করে দিব, বিচ্ছিন্ন করে দিব। আল্লাহ নবী ফরমান যে না না, এদেরকে আমি মাফ করে দিছি। ঠিক কিনা বলেন? 13 বছরের জিন্দেগির মধ্যে পুনে একবার আল্লাহ নবী বদলা নিতেন, এবং আল্লাহ নবী পুরো জীবনে কোনোদিন বদলা নিতেন। আল্লাহ নবী পুরো জীবনেই নেন নাই। সাহাবায়ে কেরাম 13 বছরের জীবনের মধ্যে বদলা নিতেন, নিতেন না। তাহলে 13 বছরের মক্কার যে জিন্দেগি, এই মক্কার জিন্দেগির মধ্যে দিন হেফাজত করছেন কয়টা জিনিস দিয়া? একটার নাম তালিম আর একটার নাম তাবলীগ। তালিম মানে হলো শিক্ষা গ্রহণ এবং শিক্ষাদান, তাবলীগ তো আপনারা বুঝলেন, দাওয়াতের কাজ করতে দেওয়া। এই দুইটা ব্যবস্থার পরে আল্লাহ নবী আবার মদিনা শরীফের হিজরতের মধ্যে চলে গেলেন। আল্লাহ নবী মদিনা শরীফে যখন হিজরত করে চলে গেছেন, তখন আল্লাহ নবী আবার বলতেছেন এখন তোমাদের কেবল আগের যে আখলাক দেখানো সেটার মধ্যে সীমাবদ্ধ থাকলে চলবে না, প্রয়োজনে জিহাদ করা লাগবে। কখন কেউ যদি তোমার গালি দেয় ছেড়ে দিবে। এখন কেউ যদি তোমারে এমন করে যে কেউ তোমাকে যদি একটা থাপ্পড় দেয়, তুমি তার বদলা নেওয়ার জন্য ঘুরে দাঁড়াও, তুমি প্রতিবাদ করো। এখন কেউ যদি তোমাকে এমন করে, তোমার উপর অত্যাচার আর অবিচার করে, আল্লাহর পক্ষ থেকে বলে দেওয়া হয়েছে কেউ যদি ইচ্ছা করে জুলুম করার জন্য আসে তাহলে ছেড়ে দেওয়া যাবে, ছেড়ে দেওয়া যাবে। আমরা সৌরানোর মতো একটা কথা আছে, বলে বাবা কাজে করিস না, কাজে করিস না, যদি লাইটে দরকার বলে কোনো সাইড আসবে। এটাও আসলে ঠিক না, এটা ঝগড়ার জিনিস। আর আমাদের সৌরানোর যে কথা আছে, এটা ইসলাম নিয়া না জমি জমা লইয়া, রাজত্ব লইয়া, এই সমস্ত জিনিস নিয়া, এটার নাম জিহাদ হবে না। তবে কথার একটা মিল আছে। কথার মিলটা কি? বলতেছে যে সাবধান, এবার যদি কেউ তোমাদেরকে আক্রমণ করে তাহলে কিন্তু ছেড়ে দেওয়া যাবে না। কি করতে হবে? এরা এরার মতো থাকুক, আমরা আমাদের মতো থাকুক। তবে যদি মদিনা শরীফ আইসা আক্রমণ করে তাহলে আর ছাড়া যাইব না। কি বলতেছে? কুতিবা আলাইকুমুল কিতাল, আল্লাহ নবীর উপর সরাসরি কোরআনের আয়াত নাযিল হয়েছে, তোমাদের উপর জিহাদ ফরজ হয়ে গেছে। সুবহানাল্লাহ বলে 13 বছর মার খাইছো, এখন আর মার খেলে চলবে না। 13 বছর আখলাক দেখাইছো, এখন আর চলবে না। ভালো মানুষকে ভালোর দ্বারা কিছু হয় না, কিছু আছে যেমন মুগুর, যেমন কুত্তা এমন মুগুর দেওয়া লাগে। অতএব মদিনা শরীফ ঈমান বাঁচাইবার জন্য মদিনা শরীফ বাড়ি ঘর ধন সম্পদ ছেলে মেয়ে আত্মীয় স্বজন সবকিছু ছাইরা মদিনা শরীফ শান্তিতে আল্লাহরে ডাকবার জন্য আসছি, আর এখানে এসেও আক্রমণ করবে, সারা যাবে না। সুবহানাল্লাহ বলে আপনারা কি করেন? সারা যাইব? বাড়ি ঘরে ছেড়ে দিলাম, আত্মীয় স্বজন ছেড়ে দিলাম, বউ ছেড়ে দিলাম, সবকিছু বাদ দিয়া দিলাম, সয় সম্পদ বাদ দিয়া দিলাম, এরপরে আক্রমণ করতেছো। দাঁড়াও, কত জানে কত কত সব হিসাব করে দিতে। এবার আল্লাহ নবী এরপরও বলতেছেন যে দেখো জিহাদের হুকুম আসছে, জিহাদের হুকুম আসার পরও এখানের মধ্যে আল্লাহ নবীর পক্ষ থেকে, দ্বীনের পক্ষ থেকে সুনির্দিষ্ট কিছু নীতিমালার ভিত্তিতে আল্লাহ নবী জিহাদের ঘোষণা দিয়ে দিলেন। আল্লাহ নবী জিহাদের ঘোষণাটা দিয়ে দিলেন কেমনে? 1 নম্বরে বলে দিতেছেন জিহাদের জন্য আমিরে জিহাদ লাগবে, আমিরে জিহাদ ছাড়া জিহাদ করা যাবে না। 1 নম্বরে বলেন কি লাগবে? আমিরে জিহাদ। কি লাগবে? আর এই কথা বুঝলেন? কি লাগবে? আমিরে জিহাদ। তাবলীগ জমাতে গেলে একজন আমির সাহেব লাগে না? ঠিক তেমনি ভাবে একজন জিহাদের জন্য আমির সাহেব লাগবে। আমির সাহেব ছাড়া জিহাদ হবে না।
আচ্ছা, আপনাদেরকে একটা কথা বলি, পুলিশ বাহিনী যখন নাকি চর এলাকার মধ্যে ঝগড়া থামাইতে গিয়া গুলি কইরা একজন মানুষকে গুলি করে মেরে গেছে, এই পুলিশে আদালতে গিয়ে আসামি হইব? বুঝতে দুই পক্ষেও মনে করেন আল্লাহ মাফ করুক, বাসগাড়ির সাথে মনে করেন লাগিয়ে গেছে কদিন আগে, দুই পক্ষ লাগিয়ে গেছে ঝগড়া, মারামারি কাটাকাটি থামাইতে গিয়া পুলিশ বাহিনী সেখানের মধ্যে দিয়ে বাসি পোয়াইতে লাঠিচার্জ করছে, অনেকভাবে বুঝাইতে, মাইক দিয়ে বলতে এখন গেলাম গুলি করে দিবো, গুলি করে দিবো, এরপরে আর থামে না। তারপরে করছে কি, পুলিশের ঠিক ঠিক একটা গুলি মারছে, গুলি মারার দ্বারা একজন লোক মারা গেছে। এই যে পুলিশ যে গুলি করছে, এই যে মানুষটা গুলি কইরা মারলো, সে এই পুলিশ অফিসার, সে কি আসামি হবে? কেন হইতো না? ও ম্যাজিস্ট্রেট করে দিচ্ছে। কেন হইতো না? ম্যাজিস্ট্রেট করে দিচ্ছে। আচ্ছা, ম্যাজিস্ট্রেটের অর্ডার ছাড়া কেউ যদি আইসা পুলিশের বড় একজন প্রধান পুলিশ বাহিনীর প্রধান যদি বিরোধী হয়ে যায় আর সেও যদি গুলি করে, সে আসামি হইব না করবে? কেন? ম্যাজিস্ট্রেটের হুকুম নেই। তাহলে বোঝা গেল আসল বিষয়, যখন ম্যাজিস্ট্রেটের আদেশ থাকে তখন গুলি করলে তারা মনটা তারে গুলি করে, আমারে বললে আমি গুলি করব, যত মানুষকে গুলি করে মারবো, এর বিচার দেওয়া লাগবে না। পক্ষান্তরে পুলিশের সবচেয়ে বড় সারা বাংলাদেশের প্রধান যদি হয়ে যায় আর সে যদি একটা চিৎকারও গুলি করে মারে, জবাব দেওয়া লাগবে। ঠিক কিনা বলেন? ম্যাজিস্ট্রেটের আদেশ করা সম্ভব? ম্যাজিস্ট্রেটের আদেশ করা সম্ভব আমার আছে আমার তো। আচ্ছা, মোটামুটি 1 ঘন্টার সময় শেষ হয়ে গেছে। শেষ কথাটা আমার বলতে চাই, এখানের মধ্যে বলতেছিলাম যে এই কথাটা 1 নম্বরে, ম্যাজিস্ট্রেটের আদেশ ছাড়া যেমন ভাবে গুলি করলে জবাব দেওয়া লাগে, ঠিক তেমনি ভাবে আমির জিহাদের বাইআত গ্রহণ ছাড়া কেউ যদি জিহাদের মধ্যে গিয়া গোলাগুলি করে, মারামারি করে আর পরে অথবা মারে, এটার জন্য কোন ধরনের ফায়সালা করা যাবে না। বরং আমির জিহাদের আদেশ পাইয়া যদি জিহাদের ময়দানে যায়, বাঁচলে গাজী, মরলে শহীদ। এবার বলেন, ম্যাজিস্ট্রেট ছাড়া যেমন গুলি দেওয়া, আর ম্যাজিস্ট্রেট অবশ্যই দরকার আছে না নাই? ম্যাজিস্ট্রেট ছাড়া যেমন গুলির আদেশ কেউ করতে পারে না, ঠিক জিহাদের ক্ষেত্র একজন আমির জিহাদ ছাড়া সরাসরি সশস্ত্র জিহাদ কেউ করতে পারে না। তাহলে 1 নম্বরে আল্লাহ নবী নীতিমালা বাইন্দা দিয়েছেন, জিহাদের জন্য একজন আমির জিহাদ লাগবে, আমির জিহাদ ছাড়া জিহাদ করা যাবে না। যার কারণে হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর কথা জানেন। হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনা শরীফের মধ্যেই বাহিরের শত্রু আইসা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু আনহুকে শহীদ করতেন। হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি ছিলেন আমিরুল মুমিনিন। এরপরে উনি রাষ্ট্রপ্রধান হওয়ার পরও বাহিরের মানুষ আইসা উনাকে শহীদ করে গেছে। উনাকে শহীদ করার পরও উনার পক্ষ হয়ে সাহাবায়ে কেরাম দাঁড়াইলেন না কেন? এটা একটা প্রশ্ন আছে। মনে করেন আপনাদের ইমাম সাহেব কেউ কোনো একটা কথা বলে আপনারা ছেড়ে দিবে, মুসলিমরা ছাড়বে? তো আমরা যেমন ইমাম সাহেবকে মহব্বত করি, সাহাবায়ে কেরাম হযরত উসমানকে এর চেয়ে কম মহব্বত করছে। তাহলে হযরত উসমানকে গুলি করে হযরত উসমানকে শহীদ করে গেল, সাহাবায়ে কেরাম জবাব দিলেন না কেন? সাহাবায়ে কেরাম অস্ত্র ধরলেন না কেন? এমন একটা প্রশ্ন আসে না? হুজুর আয়া বলছে, আসলে লম্বা কথা হয়ে যা, বয়ানটা আবার এখানে শেষ করে দিতে চাই। বরং বলতেছিলাম, এখানের মধ্যে 1 নম্বর হইল হযরত উসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি আসলে আমির জিহাদের দায়িত্ব পালন করেন নাই, এবং উনি সরাসরি আদেশ না করার কারণে সাহাবায়ে কেরাম এই সমস্যার মধ্যে পড়ে গেছেন। কারণ উনি যদি আদেশ করেন তাহলে জিহাদের মধ্যে সাহাবায়ে কেরাম যদি যায়, উনারা শহীদ হয়ে যাবেন। আর উনি যদি আদেশ না করেন তাহলে সাহাবায়ে কেরাম যদি সেখানের মধ্যে মারামারি করতে যায় আর সেখানে গিয়ে মরে যায়, তাহলে শহীদ হবেন না। এই কারণে সাহাবায়ে কেরাম চুপ ছিলেন। একটা কারণ পেয়ে গেলাম। অনেকগুলি কারণের মধ্যে 3 নম্বরের মধ্যে জিহাদ যে আছে, এই জিহাদের মধ্যে আল্লাহ রাসূল এখানের মধ্যে শিখাই দিয়ে গেছেন আখলাক, এখানের মধ্যে শিখাই দিয়ে গেছেন তাওয়াক্কুল শিখাই দিয়ে গেছেন। 313 জন, এই 313 জনকে নিয়ে হাজার মানুষের বিপক্ষে আল্লাহ নবী জিহাদ করে গেছেন। আল্লাহ নবী হাত উঠিয়ে বলতেছেন, ইয়া রাব্বি লাউ শি'তা ইন শি'তা লাম তু'বাদ। আল্লাহ, তুমি যদি চাও এই মানুষগুলির পরে আর একজন মানুষও যে কিনা তোমার নাম নিবে এমন কেউ থাকবে না, তাহলে এদেরকে শেষ করে দেবে। 313 জনের পাওয়া জুতা নাই, পেটের মধ্যে পাথর,
313 জনের কুরাকি নাই, 313 জনের কাপড় নাই, 313 জনের তরবারি নাই, 313 জনের ঢাল নাই, 313 জনের এমনকি একটা উট নাই, এমন 313 জনের ঘোড়া নাই, পর্যাপ্ত ঘোড়া নাই, পর্যাপ্ত উট নাই, পর্যাপ্ত সওয়ারি নাই, পর্যাপ্ত লৌহ কর্ম নাই। আরেক দিকে এরা একবারে ক্ষুধার্ত, সবচাইতে নিরীহ, পৃথিবীর সবচাইতে নিরীহ দুর্বল মানুষগুলি, আরেক দিকে পৃথিবীর সবচাইতে সবল 1000 মানুষ।